সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনিক স্তরে প্রস্তুতি তুঙ্গে। এবারে জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 52,892 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 24,667 ও ছাত্রীর সংখ্যা 28,216 জন। এবছরের ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনিক স্তরের প্রস্তুতি তুঙ্গে। এবারে জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 52,892 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 24,667 ও ছাত্রীর সংখ্যা 28,216। এবছর ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। একই সঙ্গে মাধ্যমিকে পরীক্ষায় মোট 122টি সেন্টার থাকছে। তার মধ্যে মেন ভেন্যু 73টি ও অ্যাডিশনাল ভেন্যু 49টি। গত বছরের তুলনায় প্রায় 1,600 জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জানা গিয়েছে, পড়ুয়াদের সুবিধার্থে জেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার জন্য শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মাইক, লাউড স্পিকার জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজানো, শব্দবাজির ব্যবহার একেবারেই নিষেধ করা হয়েছে। সরকারি নিয়ম অমান্য করলেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মকুবের ঘোষণা করেছে একাধিক পরিবহন সংগঠন। তবে জেলায় বিপুল পরিমাণে হাতি থাকায় চিন্তায় প্রশাসনের আধিকারিকরা। হাতির সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বনকর্মীদের নিয়োগ করা হচ্ছে। আজ পরীক্ষার দিনে জঙ্গলমহল এলাকায় হাতি তাড়ানোর গাড়ি ঐরাবত দিয়ে এসকর্ট করে ছাত্রছাত্রীদের জঙ্গলের রাস্তা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। হাতির উপদ্রব এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এসকর্ট করে সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বন দপ্তর। রয়েছে নজরদারিও। একই সাথে এদিন মাধ্যমিক পরীক্ষার কটা দিন বন দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রত্যেকটা রেঞ্জে বেশ কয়েকজন কর্মী এবং একটি করে গাড়ি মোতায়েন রাখা হয়েছে, যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল এলাকাতেও উঠে এলো সেই ছবি। পাশে যাও, পাশে যাও। পেন দাও জলের বোতল জলের বোতল নাও। আপনার নাম? আমার নাম সমীর সাহা। এই যে বাস সংগঠনের পক্ষ থেকে যেটা নিখরচায় কোনো রকম খরচ ছাড়াই
পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনো রকম ভাড়া নেবে না বাসে? এটা খুব ভালো সুবিধা হলো এবং আমাদের বাচ্চারা যারা আসছে ভিড়ভাড়টা রাস্তাতে খুবই ভিড় জ্যাম থাকে, এই বাসটা দিতে আমার সমস্ত গার্জেনদের খুব সুবিধা হবে এবং ঠিক টাইমে মেয়েরা বাচ্চারা ঠিক টাইমে সঠিক টাইমে স্কুলে পৌঁছাতে পারবে পরীক্ষা কেন্দ্রে। অনেক জায়গাতে পরীক্ষা কেন্দ্র দূরে রয়েছে, সেখান থেকে তো বহু দূর থেকে মানুষ আসছে, বহু দূর থেকে রাস্তা আছে, গাড়ি ঘোড়ার জ্যাম থাকে, ছোটো গাড়ি পাওয়া যায় না, ছোটোখাটো গাড়িতে জ্যামে আটকে যায়, যার ফলে এই বাসটা দেওয়ার ফলে বাসটা সার্ভিস দেওয়ার ফলে খুবই উপকৃত হবে। আমি গার্জেনের পক্ষ থেকে বলছি খুব সবার সুবিধা, সমস্ত বাচ্চারা সঠিক টাইমে গেটে চলে আসতে পারবে স্কুলে। কোনো বাসেই ভাড়া নেওয়া হবে না? কোনো বাসে ভাড়া নিচ্ছে না, এটা খুব সুবিধা হলো। আমাদের পক্ষ থেকে আমরা খুবই উপকৃত হব। কি নাম আপনার? আমার নাম সমীর সাহা, ঝাড়গ্রামের বাসিন্দা আমি। রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শুরু। তবে এবছর ঝাড়গ্রামে মাধ্যমিকে বেশি ছাত্রীর সংখ্যা। সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা রাখা হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে 13,650 জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্রের 6,404 এবং ছাত্রী 7,246 জন। মোট পরীক্ষা কেন্দ্র 39। জেলায় এবার মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো অসুবিধায় যাতে পড়তে না হয় সেজন্য নির্দিষ্ট সময় পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলায় যেসব এলাকায় হাতি রয়েছে সেসব এলাকায় বনকর্মীদের পাশাপাশি মোতায়েন থাকছে পুলিশ, যাতে হাতির জন্য পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী হাতির হামলার ভয় পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পড়ে তাহলে তাকে বন দপ্তরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকছে। রাস্তায় থাকবে বন দপ্তরের ঐরাবত গাড়ি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝাড়গ্রাম বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাখা হচ্ছে কড়া নিরাপত্তা। এবার জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। ঝাড়গ্রাম জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা 13,650 জন। জেলার মোট 39টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের 4টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির সামনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। ব্লকের পাত্রা জয়চণ্ডী এসসি হাই স্কুলের সামনে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জলের বোতল, চকলেট, পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে কুলটিগড়ি গার্লস হাই স্কুলের সামনে তৃণমূলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। রোহিণী সিআরডি হাই স্কুলের রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে জলের বোতল, চকলেট, পেন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেন। রোহিণী অঞ্চল তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতোর সাথে ছিলেন তৃণমূল নেতা কাঞ্চন মাইতি, নির্মল নায়ক, সুশান্ত মাল সহ আরও অনেকে। রগড়া RNM হাই স্কুলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছুনু বেরা, রগড়া অঞ্চল তৃণমূলের সভাপতি পঞ্চানন দাস উপস্থিত ছিলেন। কিছু
আস্তে করে পার কর, ছোট গাড়িগুলো আসে না পার করবে। ওটা কি স্কুলের গাড়ি আছে না কিসের গাড়ি আছে? এই আমাদের গাড়ি ড্রাইভারটাকে নিয়ে রাখো। এই সব গাড়িটা একটা সাইডে করে দেবো। চলো চলো। ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্তোদয় অনাথ আশ্রমের 9 জন এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের 2 জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এরা জীবনে নিজেদের আত্মীয় বন্ধু বান্ধব সব হারিয়ে আশ্রমে আসে। আশ্রম তাদের নিজ সন্তান স্নেহে আগলে রাখে। ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্তোদয় অনাথ আশ্রমের 9 জন এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের 2 জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এরা জীবনে নিজেদের আত্মীয় বন্ধু বান্ধব সব হারিয়ে আশ্রমেতে আসে। আশ্রম তাদের নিজ সন্তান স্নেহে আগলে রাখে। কোনো রকম অভাব তাদের মধ্যে প্রতিফলিত হয় না। প্রিয়াঙ্কা খাটুয়া, সোনালী স্বর, সুজাতা বারুই, সুজাতা মাইতি, সন্তোষ সাউ, সৌরিত জানা, সুদীপ মিশ্র, প্রকাশ, শানকুমার করণ এরা প্রত্যেকেই পাউশি বৈকুণ্ঠ স্মৃতি মিলনী বিদ্যা মন্দির থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে কয়েকজন খুব ভালো পড়াশোনায়। তারা সকলেই আশা করছে ভালো রেজাল্টের সেই আশা নিয়ে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম করণ বলেন, আশ্রমের প্রতিটি শিশুর কাছে সকল সময় অভিভাবক হিসেবে থাকে। ওদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সব রকম সাহায্য করবে এবং আগামী দিনে এরা সকলেই সুপ্রতিষ্ঠিত হোক ঈশ্বরের কাছে কামনা করি। আজকের পাউশি অন্তোদয় অনাথ আশ্রম থেকে 9 জন আবাসিক এবং অন্তোদয় অনাথ আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের 2 জন, মোট হচ্ছে 11 জন ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। সকলেই আশা করি খুব ভালো রেজাল্ট করবে অন্যান্য বছরের ন্যায়। এবং ছোটোবেলা থেকে এরা আমাদের আশ্রমেই ছিল। অল্প করে বড় হয়ে তারা আজকে জীবনের প্রথম একটা বড় পরীক্ষায় বসতে চলেছে। আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের রয়্যাল এবং প্রশাসন ও সমস্ত মানুষের পক্ষ থেকে ওদেরকে শুভেচ্ছা জানিয়েছে। আশা করি ওরা ভালো রেজাল্ট করবে এবং একটা বড় জায়গায় পৌঁছবে অন্যান্য বছরের মতো। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক। মাঠে কাজ করতে গিয়ে দেখেন পাশেই বাঘ শুয়ে রোদ পোয়াচ্ছে। দেখেই অজ্ঞান হয়ে পড়ে এক মহিলা। পরে ওই মহিলা চিৎকার করতেই বাঘ পালিয়ে যায় আচরা ডুংরিতে। ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক। মাঠে কাজ করতে গিয়ে দেখেন পাশেই বাঘ শুয়ে রোদ পোয়াচ্ছে। দেখেই অজ্ঞান হয়ে পড়ে এক মহিলা। পরে ওই মহিলা চিৎকার করতেই বাঘ পালিয়ে যায় আচরা ডুংরিতে। দুপুর 1টা নাগাদ চাষের জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বাঘ দেখতে পান এক গৃহবধূ। বাঘ দেখেই ঘটনাস্থলে বাঘ চেঁচাতে চেঁচাতে অজ্ঞান হয়ে পড়েন ওই গৃহবধূ। সাধারণ মানুষ তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান। খবর দেওয়া হয় বন দপ্তরকে। এক বন দপ্তর কর্মী ঘটনাস্থলে এসে ফেরত যান। তবে এলাকার সাধারণ মানুষের বক্তব্য, বন দপ্তর সঠিকভাবে কাজ করছে না, যার কারণে এই রয়্যাল বেঙ্গল টাইগার এখনো পর্যন্ত অধরা রয়েছে। যার ফলে বেলপাহাড়ির আচরা ডুমরি, বালিচুয়া, কুটুচুয়া সহ মাঝগাড়িয়া গ্রামের মানুষ বাঘের আতঙ্কে আতঙ্কিত হচ্ছে। দাদা বহুত সাহস করে। হ্যাঁ, মাঠে গিয়েছিলাম, খেতে তোলা টানতেছিলাম, দেখতে দেখতে কিন্তু অত তাকায়নি। তারপর দাঁড়িয়ে করে যখন চারদিকে ভালছিলাম কোনো, তখন হঠাৎ দেখছি ওখানে একটু বসে আছে। তখন দাঁড়িয়ে ভালতেছিলাম, বলছি দেখি জিনিসটা কি বটে। কিন্তু তারপরে যখন তীরেই ছিল, অনেকক্ষণ তীরে ছিল, তারপর হঠাৎ যখন দেখলাম যে নেজটা লাড়ছে, তখন মনটাই কেমন হয়ে গেল সেই তখনই অজ্ঞান হয়ে গেলাম। আমার দিকে কটকট করে তাকিয়েছিল, তখন ভয়ে আর কি করবে। হ্যাঁ, আড়ের উপরে। কতটা ভয় লাগছে এই মুহূর্তে? ভীষণ ভয়, জীবনটা তো বেরিয়ে যাইতেছিল। এই এসে করে আমাকে গিলে খাইল। জীবনে কি প্রথম এই বাঘ দেখলেন? হ্যাঁ, প্রথমেই।
আর কিছু বাচ্চা আসছে আমাদের। আসুন থাকো। কৃষক মজুর মহাসমাবেশের ডাক দিয়েছে এসোসিয়েট কমিউনিস্ট দলের কৃষক সংগঠন AIKKMS। সেই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে নারায়ণগড় ব্লক কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নারায়ণগড় ব্লকের ডাঙ্গরপাড়াতে। কৃষক মজুর মহাসমাবেশের ডাক দিয়েছে এসোসিয়েট কমিউনিস্ট দলের কৃষক সংগঠন AIKKMS। সেই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে নারায়ণগড় ব্লক কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নারায়ণগড় ব্লকের ডাঙ্গরপাড়াতে। ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন কৃষক সংগঠন AIKKMS এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি পঞ্চানন প্রধান, এসোসিয়েট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলার সম্পাদক তুষার জানা ও অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সোমবার নারায়ণগড়ের চক মুকুন্দতেও কর্মী সভা অনুষ্ঠিত হয়। আর আমাদের তোমার চেষ্টা হবে সংগঠনের শাখা বিস্তার করা, গ্রাম কমিটি তৈরি করা, তোমার মাটি থেকে জমি থেকে উচ্ছেদ হয়ে যে মানুষ রাস্তায় গিয়ে দাঁড়াবে, এই অবস্থা কিন্তু আদানি আম্বানি, এই অবস্থা কিন্তু ভারতবর্ষের শাসক শ্রেণী কিন্তু তৈরি করছে। এ রুখতে হবে, এ লড়াই বাঁচার লড়াই, আর এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। দিল্লি আন্দোলনে একটা স্লোগান ছিল, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে। আমি দিল্লি লড়াইতে কোন কৃষকের মুখে শুনিনি যে আমি দেখি, আমি চেষ্টা করব, কেউ বলে নাই। প্রত্যেকটি চাষির মুখে, কৃষকের মুখে, যে নারী হোক পুরুষ হোক, একটাই কথা ছিল, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে। আমরা লড়বো, আমরা জিতবো। আমরাও এই আওয়াজটা গোটা ভারতবর্ষে তুলতে চাই, হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে। এই আওয়াজ তুলতে চাই। জেতবার জন্য যা যা সাংগঠনিক প্রস্তুতি, রাজ্য সড়কে একের পর এক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সোমবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন এক স্কুল ছাত্র। তাকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাজ্য সড়কে একের পর এক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সোমবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন এক স্কুল ছাত্র। তাকে আহত অবস্থায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনায় জানা যায়, সোমবার বিকেলে বাগরাবাদ ভারতী বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর এক ছাত্র জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে জাতীয় সড়কে একটি কন্টেনার পিছন থেকে ধাক্কা মারে। ছাত্র গুরুতর আহত হন। এরপরে তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, এত চওড়া রাস্তা হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে লরি ও কন্টেনার চালকদের কোনো হুঁশ না থাকা এই ধরনের ঘটনা ঘটছে। পরে বেলদা থানার পুলিশকে অবরোধ তোলে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।